পদ্ধতিতে যদি করতে পারেন তাহলে হচ্ছে দেখা যাবে যে 1 বছর বা 2 বছর পর মান্থলি ইনকাম করতে পারবেন। এবং অবশ্যই এই বিষয়গুলো বা সঠিক গাইডলাইন ফলো করলে অবশ্যই ছাগলের খামার থেকে ভালো আয় করা যাবে। বা আপনি ধরেন তো দুপুর সময় পাখির ঘরে চলে আসলাম, হচ্ছে এখানে একটা বিষয় আপনাদেরকে একটু দেখাই। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। তো আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কয়েকদিন থেকে একটু অসুস্থ, বাট আজকে একটু সুস্থ সুস্থ লাগতেছে, একটু হলেও এখন একটু বেটার আছি। তো যাই হোক বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকেও সকাল সকাল যুক্ত হয়ে গেলাম। এই যে দেখেন ছাগলগুলো বের করে ভুট্টা পাতা দিয়ে দিছে, এগুলো আনানো ছিল বাড়িতে। তো আলহামদুলিল্লাহ আমার খামারের একদম পিচ্চি সদস্য, এই যে দেখেন পিচ্চি সদস্য অনেক ভালো আছে এবং কত সুন্দর গ্রোথ দেখেন। তো যদিও আমি আমার খামার বলি, বাট এটাকে খামার বলা যায় না সেরকম করে। খামার বলতে অনেক কিছু বা অনেকগুলোকে বোঝায়। তো আমার কম, কিন্তু আজকে কম, এক সময় বেশি ছিল। আর আল্লাহর রহমতে আল্লাহ তাআলা যদি চায় তাহলে কিন্তু এক সময় না এক সময় আরও হবে ইনশাআল্লাহ। এটা আমি জোর দিয়ে বলতে পারি, কেননা যেহেতু আমি এগুলোর সাথে জড়িত, এই কাজের সাথে। কাজে আল্লাহ তাআলা চাইলে অবশ্যই আমার আরও হবে, যদি আমি করতে চাই এবং আল্লাহ তাআলা যদি আমার রিজিকে লিখে থাকেন। তো যাই হোক, আমার কেন জানি না মনে হয়, বা আমার নিজের একটা আইডিয়া বা ধারণা, বা আমার মন বলে যে আমি একজন খামারি হব ইনশাল্লাহ একদিন না একদিন, এবং অবশ্যই আমারও খামার হবে। যেহেতু আমি শুরু করছি, তো ছাগলের খামার দিয়ে বুঝলাম যে অবশ্যই ছাগলের খামার থেকে ভালো ইনকাম করা যাবে বা ভালো কিছু করা যাবে। ঠিক আছে, আমি 1 বছরে সেটা বুঝে গেছি। তো গত 24 সালে আমরা প্রায় 51,000 টাকার মতো ইনকাম করছিলাম ছাগলের খামার থেকে। তখন ছিল 25টা ছাগল, সবগুলো ছাগল বিক্রি করি নাই, যেগুলো ছাগল বাচ্চা হয়েছিল ওগুলো আর কি। তারপর এই 25 সালে তেমন একটা ছাগল বিক্রি করি নাই। তারপর এই সালে আমি ছাগল বিক্রি করলাম প্রায় 12-13 হাজার টাকার মতো। তো এগুলা আমার সবগুলোই বাড়ির ছাগল ছিল, যে কয়েকটা কিনছি ধরেন ওই কয়টাই আছে। তারপর এই 1 বছর থেকে লালন পালন করতেছি, যেটা যে টাকাগুলো বিক্রি করছি প্রায় 70-80 হাজার টাকার মতো, ওগুলো টাকা কিন্তু আমার এই ছাগলের বাচ্চাগুলো থেকে আর কি। তো যেটা আমার ধারণা থেকে আমি বলতে পারি যে ছাগল পালন করলে অবশ্যই সেই রকমভাবে করতে হবে, জাত নির্বাচন থেকে শুরু করে মানসম্মত পরিবেশ, তারপর ছাগলের প্রপার ট্রিটমেন্ট ইত্যাদি আর কি। এগুলো বিষয় খুব ভালোভাবে জানা জরুরি, এবং অবশ্যই এই বিষয়গুলো বা সঠিক গাইডলাইন ফলো করলে অবশ্যই ছাগলের খামার থেকে ভালো আয় করা যাবে। বা আপনি ধরেন বিজনেস করতেছেন, কোনো কিছুর ব্যবসা করতেছেন, চাকরি করতেছেন, একটু সময় দেওয়ার মতো আপনার সেই রকম সুযোগ আছে বা সময় দিতে পারবেন, তাহলে কিন্তু অবশ্যই তার পাশাপাশি 5টা-10টা ছাগল লালন পালন করা যায়। এটা কিন্তু একটা বাড়তি ইনকাম আর কি, আউটসাইড ইনকাম যেটাকে বলি আমরা। ঠিক আছে, তো ছাগলের খামার থেকে যদি খামার বড় করতে চান তাহলে কিন্তু ওইখান থেকে আপনার ইনকাম করতে পারবেন। মান্থলি ইনকাম করতে যদি চান ছাগলের খামার থেকে, তাহলে অবশ্যই আপনাকে হয় মাংস উৎপাদনের খামার বা খাসি ছাগল, শুধু খাসি ছাগল রাখতে পারেন, খাসি ছাগল লালন পালন করে বিক্রি করে দেওয়া। আর যদি বড় করতে চান খামার ধীরে ধীরে বা একেবারেই, তাহলে অবশ্যই আপনাদেরকে বড় পরিসরে উদ্যোগ নিতে হবে, পরিকল্পনা করতে হবে, এবং ওইখানে যে বাচ্চাগুলো পাবেন ওগুলোকে বড় করে খামার বড় করতে হবে। এই পদ্ধতিতে যদি করতে পারেন তাহলে দেখা যাবে যে 1 বছর বা 2 বছর পর মান্থলি ইনকাম করতে পারবেন ধীরে ধীরে। মান্থলি ইনকাম করার জন্য আগে খামারটাকে বড় করাতে হবে। তো যাই হোক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকেন। সকাল দুপুর বিকাল কি করি না করি সবগুলি শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দুপুর সময় পাখির ঘরে চলে আসলাম, এখানে একটা বিষয় আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন পাখিগুলা
মাঝখানে একটা হচ্ছে পার্টিশন দিয়ে দিছি, এই যে দেখেন। আগে কিন্তু ছিল না, তো আগে কিন্তু হচ্ছে ডাইরেক্ট মানে একরকমই ছিল আর কি, এক জায়গায় ছিল। আর এদিকে এখন হচ্ছে রাখছি এই যে বড় পাখিগুলা এদিকে, আর এগুলা পাখি হচ্ছে রাখছি এদিকে ছোটগুলা। খাবার চাইতেছে অবশ্য, দুপুরের খাবারটা দিয়েছিলাম একবার, এখন আর একবার দেই। তো এদিকে হচ্ছে ছোট পাখিগুলো রাখছি, আর এদিকে বড় পাখিগুলো রাখছি। তার কারণ হচ্ছে বলি আপনাদেরকে, মানে আজকে হচ্ছে সকালে এটা আলাদা করছি। এটা হচ্ছে যে নতুন নেট নিয়ে আসছি, আসার পর হচ্ছে মানে এগুলা আলাদা করে রাখলাম। তো আমার আব্বা হচ্ছে এই যে নেট নিয়ে আসছে, এইটুকু নেট, ঠিক আছে, এই যে এইটুকু নেট 350 টাকায় নিছে। কি একটা অবস্থা, 50 টাকা নাকি ফিট। তো যাই হোক, উপায় নেই, আমাদেরকে নিতে হবে যেহেতু কাজের জন্য, এটা প্রয়োজনীয় জিনিস। তো আমি হচ্ছে আগে ছোট পাখিগুলা বড় পাখিগুলা এক জায়গায় রাখছি, এখন আলাদা করলাম। তার কারণটা কি আমি আপনাদের সাথে মানে শেয়ার করি। তো আমি যখন খাবার দিতাম বা খাবার পানি একসাথে দিতাম, তখন হচ্ছে এই বড় পাখিগুলা কি করে, বড় পাখিগুলা এক জায়গায় মানে এক জড়ো হয়ে বড় পাখিগুলা আগে খাবারগুলো খেয়ে নেয়, মানে ওরাই খায়। ছোট পাখিগুলো খুব কম পাইতো। আমি হচ্ছে একটু করে খেয়াল করে দেখছিলাম যে পাখিগুলোকে খাবার দেওয়ার পর বড় পাখিগুলো আগে খাচ্ছে, ছোট পাখিগুলো পাচ্ছে না। আবার ওরা যে মানে খেয়ে দিয়ে যে কয়টা খাবার ফেলতেছে, শুধু ওই কয়টা খাবারই শুধু এই পাখিগুলো পাচ্ছে। যার জন্য আমার এই যে এই পাখিগুলা এখনও ছোট। এগুলা কিন্তু এই পাখিগুলার সাইজে আরও অনেক বড় হওয়ার কথা ছিল, এই জন্য এখনও সাইজে ছোট, মানে ওজন তেমন একটা হয় নাই। এখন ঠিকভাবে যদি খাবার না পায় তাহলে তো আর ওজন হবে না। এগুলো পাখি অবশ্য ডিম দিচ্ছে, এই যে দেখেন এখানে ডিম দিছে, তারপরে এই পাশে আরও আছে। তো এই জন্য আর কি আমি আলাদা করে দিছি আজকে, যেন খাবারটা ঠিকঠাক মতো খেতে পারে। দেখি খাঁচার পাখিগুলো দেখতেছি ডিম দেওয়া শুরু করছে। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে আমি খাবার পানি দেই, খাঁচার পাখিগুলোকেও দিব, খাবার দেই, পানি দেই, ওগুলাকেও দিয়ে দিই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সারাদিনটাই অনেক ভালোই গেল, এবং হচ্ছে সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে এখন বিকেল। তো একটু পরই হয়তো মাগরিবের আজান দিয়ে দিবে, মানে সন্ধ্যা হয়ে গেছে আর কি। এদিকে হচ্ছে হাঁসগুলোকে হচ্ছে খাবার দিয়ে দিলাম, পুকুর থেকে তুলে সোজাই হচ্ছে ঘরে তুলবো, এবং তারপরে হচ্ছে আমাদের বাড়ির যে মুরগিগুলো, সবগুলো মুরগিকে খাবার দিয়ে আর কি হচ্ছে ঘরে তুলে রাখবো। তো মুরগিগুলোকে কিন্তু আমি হচ্ছে আমাদের পাখির ঘরেই এখন রেখে দেই, ওইখানেই হচ্ছে পাখির ঘরে ঢুকে, ওইখানে খাঁচা আছে, ওইখানেই আর কি খাঁচায় উঠে যায় অটোমেটিক। আর এদিকে হচ্ছে আরও একটা মুরগির ছোট বাচ্চা বের হয়েছে, যে দেখেন এখানে মনে হয় 9টা নাকি 10টা বাচ্চা আছে। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর, এবং হচ্ছে সবগুলো বাচ্চাই কালো, ওই যে দেখেন মাত্র একটা বাচ্চা সাদা হয়েছে। তো আমি কিন্তু মুরগির বাচ্চা ফুটানোর প্রথম 20 থেকে 25 দিন এইভাবে হচ্ছে ফিড খাওয়াই, শুধু ফিড খাওয়াই, অন্য আর কোনো খাবার দিই না। সর্বোচ্চ এই যে বড় যে মুরগিটা, ওইটা মুরগি সর্বোচ্চ 4 থেকে 5 দিন থাকবে, তারপরে ওইটা হচ্ছে বাচ্চা থেকে আমি হচ্ছে আলাদা করে দেবো, শুধু বাচ্চাগুলো থাকবে তখন।